যারা অন্যের খারাপ কাজে মনোযোগ দেয় তারা তাদের লক্ষ্যে ভ্রষ্ট হয়। অন্যের সাজানো কথায় আমাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে যেতে পারে। আপনি আপনার কাজে মনোনিবেশ বাড়াতে চাইলে অবশ্যই এই গল্পটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন। প্রাচীনকালে একজন পণ্ডিত সাধক তার শিষ্যকে নিয়ে প্রায়ই এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেন। মাঝে মধ্যে গ্রামে কয়েকদিন থাকতেনও। এমনই এক যাত্রায় সন্ন্যাসী তার শিষ্যের সঙ্গে এক গ্রামে অবস্থান করেন। ওই গ্রামেরই বাইরে তারা থাকার জন্য কুঁড়ে ঘর তৈরি করেছিলেন। গ্রামে সেই খবর ছড়িয়ে পড়ল যে আমাদের গ্রামের বাইরে এক সন্ন্যাসী ও তার শিষ্য কুঁড়ে ঘর করে থাকছেন। ধীরে ধীরে মানুষ তার দর্শন নিতে আসলেন। সেখানে পৌঁছাতে থাকেন। সন্ন্যাসী পণ্ডিত ছিলেন। তিনি গ্রামের মানুষকে তাদের সমস্যার সমাধান জানাচ্ছিলেন। সন্ন্যাসীর ধর্মোপদেশের কারণে তিনি খুব অল্প সময়ে খুব বিখ্যাত হয়েছিলেন। সাধুর কীর্তি দেখে গ্রামের এক ব্রাহ্মণ চিন্তিত হয়ে পড়লেন। ব্রাহ্মণ ভাবছিলেন, মানুষ এভাবে সন্ন্যাসীর কাছে যেতে শুরু করলে তার আধিপত্য শেষ হয়ে যাবে। এই ভয়ে সে গ্রামের সবাইকে সন্ন্যাসীর বিষয়ে খারাপ কথা বলতে থাকে। সে সন্ন্যাসীকে নিয়ে বাজে কথা প্রচার করতে থাকে। এইসব কথা সন্ন্যাসীর শিষ্য সব জানতে পারলেন। তিনি বিষণ্ণ ও রাগান্বিত হয়ে উঠলেন। সে তার গুরুকে পুরো ঘটনা খুলে বলল। গুরুদেব তাকে বললেন, এ ধরনের বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত নয় এবং সে ব্রাহ্মণের সাথে মনোমালিন্য করেও কোনো লাভ হবে না। সে এসব ছড়ানো বন্ধ করবে না। আমাদের শুধু আমাদের কাজে মনোনিবেশ করা উচিত। এসব শুনে শিষ্যের রাগ কমল না। সন্ন্যাসী বুঝলেন শিষ্যের মন শান্ত হয়নি। তিনি শিষ্যকে একটি ঘটনা বললেন। সন্ন্যাসী বললেন, একটি হাতি বনে ঘুরতে ঘুরতে সে গ্রামে ঢুকে পড়ে। গ্রামের কুকুরগুলো হাতিটিকে দেখে ঘেউ ঘেউ করছিল, কিন্তু হাতি তার ঠান্ডা গতিতে এগিয়ে যাচ্ছিল। কুকুরের ঘেউ ঘেউ তার উপর কোনো প্রভাব ফেলল না। কিছুক্ষণ পর কুকুরগুলো যখন ক্লান্ত হয়ে ঘেউ ঘেউ করা বন্ধ করে দিল, তখন হাতি ধীরে ধীরে তার পথে এগিয়ে যেতে লাগলো। এভাবে পুরো পরিস্থিতিটা একসময় ঠান্ডা হয়ে গেল। যারা খারাপ কাজ করে তাদের সাথেও আমাদের একইভাবে আচরণ করা উচিত। আমাদের শুধু আমাদের লক্ষ্যে ফোকাস করা উচিত। আমরা যদি আমাদের কাজ সততার সাথে করতে থাকি, তাহলে একদিন মানুষ জানতে পারবে যে আমাদের সম্পর্কে যে বাজে কথা ছড়ানো হয়েছিল সেগুলি ভুল। এসব শুনে শিষ্য শান্ত হয়ে কাজ শুরু করলেন। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে ঠিক কী শিক্ষা পেলাম? মানুষের কাজ সমালোচনা করা, তাই অন্যের কথায় কান দেবেন না। সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন। আপনি চাইলেই সহজে অন্যের কথা এড়িয়ে যেতে পারবেন। তাই মানুষের কথায় যত কান দেবেন তত তা আপনার মনের অশান্তি বাড়াবে। মানুষ কখনোই আপনার ভালোটা বলবে না, দোষী নজরেই পড়বে সব সময়। তাই মানুষের কথায় কান দিয়ে নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই। মানুষের কথায় কান দিয়ে অশান্তি বাড়াবেন না। তাই লোকের সমালোচনায় কখনো কান দেবেন না। নিজের কাজ নিজে করে যাবেন।